কল্পনা করুন আপনি কোনো জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন, আর হঠাৎ চারপাশ নীরব হয়ে যায়, বাতাস ভারী হয়ে ওঠে, আর আপনার সামনে বিশাল দড়ির মতো কিছু নড়তে শুরু করে। কিন্তু এটা কোনো দড়ি না, এটা একটা বিশাল সাপ, যার আকার এত বড়ই যে একটা আস্ত মানুষকে সহজেই গিলে ফেলতে পারে। আজকে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিশাল সাপ নিয়ে, যারা শুধু আকারেই বড় না, বরং তাদের রহস্য জানলে মানুষ শিহরিত হয়ে ওঠে। দক্ষিণ আমেরিকার অরণ্যে লুকিয়ে আছে গ্রিন অ্যানাকোন্ডা, পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। এদের দৈর্ঘ্য 30 ফুট পর্যন্ত হতে পারে, আর ওজন 250 কেজিরও বেশি। কল্পনা করুন একটা নদীর ধারে আপনি দাঁড়িয়ে আছেন, আর হঠাৎ পানির নিচ থেকে একটি বিশাল মাথা ভেসে উঠল। অ্যানাকোন্ডা শিকার ধরার সময় কোনো শব্দই করে না, শুধু একবার ঝাঁপ দেবে, আর তারপর আপনার দেহকে শক্ত করে জড়িয়ে ধরে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলবে। মজার ব্যাপার হলো, এই সাপেরা সরাসরি মানুষকে খাওয়ার জন্য কুখ্যাত না, কিন্তু জঙ্গলে যদি কখনো একা পড়ে যান, তাহলে ওরা আপনাকে আলাদাভাবে চিনবে না। ঠিক তেমনি এশিয়ার জঙ্গলে আছে রেটিকুলেটেড পাইথন। এদের দৈর্ঘ্য 33 ফুট পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এই সাপের শরীরের স্কেলের নকশা দেখতে অবিশ্বাস্য সুন্দর, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে এই পাইথন একাধিকবার মানুষকে শিকার করেছে। পুরো মানুষকে গিলে ফেলার ঘটনাও রেকর্ড করা হয়েছে ক্যামেরায়। একবার ভাবেন তো, একটা সাপ ধীরে ধীরে আপনাকে জড়িয়ে ধরে তারপর ঘন্টার পর ঘন্টা শরীরের প্রতিটি অংশ গিলে খাচ্ছে। শুনলে গা শিউরে ওঠার মতো না? আরেকটা কিংবদন্তি নাম হলো কোবরা। যদিও এরা অ্যানাকোন্ডা বা পাইথনের মতো এত বিশাল না, কিন্তু বিশেষ শক্তিতে তারা সাপেদের রাজা। এরা একটা কামড়ে এত পরিমাণ নিউরোটক্সিন ছাড়ে যে 20 জন মানুষ বা একটা আস্ত হাতিকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলতে পারে। এদের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যখন এরা দাঁড়ায় তখন মাথা প্রায় মানুষের বুক পর্যন্ত উঠে যায়। এদের সামনে দাঁড়ালে মনে হয় যেন একটা জীবন্ত দুঃস্বপ্ন। কিন্তু আজকের সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী আসবে অতীত থেকে। 6 কোটি বছর আগে আমাজন জঙ্গলে ঘুরে বেড়াতো পৃথিবীর সবচেয়ে বড় সাপ টাইটানোবোয়া। এদের দৈর্ঘ্য ছিল প্রায় 50 ফুট, আর ওজন ছিল 1 টনেরও বেশি। এটা এত বিশাল ছিল যে একটা কুমিরও এর সামনে ছিল ছোট্ট শিকার। বিজ্ঞানীরা বলেন, যদি টাইটানোবোয়া আজকের দিনে বেঁচে থাকতো, তাহলে মানুষ হয়তো জঙ্গলে ঢোকার সাহসই করতো না। বড় সাপ শুধু ভয়ঙ্করী না, তারা প্রকৃতির শক্তির প্রতীক। কেউ তাদের বিষ দিয়ে আতঙ্ক ছড়ায়, কেউ আবার আকারে বিশাল দানব। কিন্তু একটা কথা, মানুষ যতই শক্তিশালী হোক, প্রকৃতির কাছে আমরা এখনো ক্ষুদ্র। হয়তো আগামীবার আপনিও যখন কোনো জঙ্গলের পথে যাবেন, মনে রাখবেন, হয়তো কোথাও অন্ধকারে একটা বিশাল সাপ এখনো আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর এরকমই রহস্যজনক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।